আসসালামু আলাইকুম গাইস। এই দেখেন আমরা ধান খেতে বয়ে রয়েছি। কি সুন্দর ধান, একটু উঁচা করে ঘুরে দেখাই। এই দেখেন ধান খেতে বয়ে রয়েছি আমরা। এই যে কুলে যেটা দেখতেছেন, এটা আল্লাহর মাল, আল্লাহ আমার দিছে, মানে এটা আমার বেটা। তো দেখেন, কিন্তু ভাই এই বছর ধানের কপালে খুব দুঃখ গেতেছে। মানে কিছু নিয়ে জান কি দুঃখ, মানে এই ধান গুনা চেহারাপাতি খুব ভালো, কিন্তু মাঝখানে থেকে চক্কা চক্কি হইয়া খালি ডাউনিয়ে যায়, ঘোরাও বসে না, আস্তে করে একটু না লয় আর ডাউনিয়ে যায় না, একবার মনে না। কারণটা বুঝতেছি না ভাই। আমরা মোটামুটি 2-3 বিঘা ধান কাটছি, এইরকম সমস্যায় ভুগতেছি আজকে 1 সপ্তাহ ধরে। তো কোনো সমাধান পেতেছি না। আপনারা যদি কোনো সমস্যার সমাধান পান কমেন্টে জানাবেন। আমরা হেবা মতো কীটনাশক বা মেডিসিন আমরা ব্যবহার করব, যাতে ফলনগুলা ভালো হয়। এত কষ্ট করে ধান কাটছি, এই ধানগুলা যদি এরকম হয়, দেখেন কি কষ্ট করে ধান কাটছি, সেই ধানগুলা এরকম হইতেছে ভাই। একবার মাথায় বেরিয়ে গেছে গা। আপনারা যদি কোনো ধরনের ফর্মুলা জানেন মেডিসিন সম্পর্কে, একটু কমেন্ট করে দয়া করে জানাবেন। তাহলে আমরা সেইভাগ মতো কীটনাশকটা ব্যবহার করা হারিয়ে করে, যাতে ধানগুলো আঙরে আল্লাহ ফিরিয়ে দেয়। তার কারণ আমরা এই বেমারের জন্যে কয়েক প্রকারের মেডিসিন আমরা ব্যবহার করছি, কিন্তু কোনো কাম দেয় নাই, বাবা চুপ করে থাকো, কিন্তু কোনো কাম দেয় নাই। এখন আমরা হতাশ হয়ে গেছি গা, আঙুরের মাথায় কাম দিতেছে না যে আসলে কী করবো আমরা, এই ধানের মধ্যে কী মেডিসিন ব্যবহার করলে ধানটা ভালো হবো, বিষয়টা বুঝতেছি না। খুব দুঃখের মধ্যে আছি, মানে খুব চেষ্টা করলাম, আমরা পারলাম না। তো আপনারা যদি কোনো ধরনের মেডিসিন সম্পর্কে জানা থাকেন, দয়া করে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা একটু বিশেষ করে শেয়ার করে দিবেন। শেয়ারটা এই জন্যই করবেন ভাই, শেয়ারটা যদি করেন হয়তো কোনো একজন ভালো কৃষকের কাছে যদি পড়ে, তাহলে হয়তো এই ভিডিওটা যদি সেই মানুষটা দেখে, তাহলে সেই মানুষটা হয়তো ভালো মন্দ বুঝে হয়তো কমেন্ট করে হয়তো আমার জানাইতেও পারে, বা তার দ্বারা আমার উপকারও হইতে পারে। তো দয়া করে ভাই কোনো হিংসা করবেন না, একটু কষ্ট করে একটা শেয়ার করবেন, আর একটু কষ্ট করে একটা কমেন্ট করবেন। যদি মেডিসিন সম্পর্কে জানেন, দয়া করে অনুরোধ করে কই ভাই কমেন্ট করে জানাবেন।